আজকের লেকচারে আমরা ভন নিউম্যান আর্কিটেকচারের ইন ডেপথ গল্পটা সিম্পল বাংলা ভাষায় বুঝবো। অলরেডি এর আগের ভিডিওতে কিন্তু আমরা কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশনের বেসিক ইন্ট্রোডাকশন কনসেপ্টটা আমরা খুব সুন্দর করে দেখে এসেছি। যারা এখনো দেখোনি চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের কিন্তু ওই লিঙ্কটা তোমাকে দিয়ে দেবো, ওই ভিডিওর লিঙ্কটা তোমাদের প্রোভাইড করে দেবো। তোমরা সিকুয়েন্সিয়াল কনসেপ্টটাকে দেখলে আইডিয়া খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো চলো সময় নষ্ট করে শুরু করা যাক। ওয়ান নিউম্যান আর্কিটেকচার কি বলছে এর প্রথম যদি বিস্তারিত একটু কথা বলি, ওয়ান নিউম্যান বলে একটি সায়েন্টিস্ট ছিল যে প্রথম খাতায় কলমে একটা আঁকা এঁকে দিয়ে গেছিল। এগুলো কিন্তু সব আর্কিটেকচার মানেই আমরা আগের ভিডিও থেকে বুঝেছি যে খাতায় কলমে ব্লুপ্রিন্ট, মানে এই আমরা যদি এই ব্লুপ্রিন্টটা ফলো করি বা খাতায় কলমে আঁকাটাকে ফলো করলে পরবর্তীকালে এরকম ধরনের একটা কম্পিউটার আমরা বানাতে পারবো। এই জেনারেশনে দাঁড়িয়ে, মানে এই গল্পটা যখন হচ্ছিল যেই বছরে বা যেই সালে, তখনও কিন্তু মেশিন সেভাবে তৈরি হয়নি, তখন প্ল্যানিং হচ্ছে। আর ও প্ল্যানিংটা কি দিয়েছিল তার গল্পটা ছবি রয়েছে, এখানে ছবি দেখলে বুঝতে পারবে। এটা ইনপুট ডিভাইস থাকবে যে কিনা কানেকশন কার সাথে হবে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে। আউটপুট ডিভাইস কানেকশন থাকবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং মেমোরি ইউনিটের সঙ্গেও থাকবে, যেটা হয়তো এখানে একটা ব্লকে দিয়েছে। কখনোই এটা ভাববে না যে মেমোরি ইউনিট কিন্তু আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে থাকে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে প্রসেসর, তার মধ্যে থাকে কন্ট্রোল ইউনিট, যেটা আগের ভিডিওতেও আমরা দেখেছিলাম, আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট আর রেজিস্টার, এবং তার সঙ্গে কানেকশন থাকে হচ্ছে মেমোরি ইউনিট। ছবিটা এইভাবে ইন্টারনেটে রয়েছে আর সেই ছবি আমি এখানে তোমাদের দেখাচ্ছি। আমি নিজস্ব পার্সোনালি কিছু বানাইনি, কিন্তু কখনোই জাস্ট ক্লিয়ার করে দিলাম, কখনোই এটা মাথায় ধরবে না যে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে মেমোরি রয়েছে, এটা কখনোই কিন্তু না। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে আমাদের রেজিস্টার থাকে, মেমোরি থাকে না। মেমোরি ইউনিটস বলতে গেলে প্রাইমারি মেমোরি র্যামকে বলে, সেকেন্ডারি মেমোরি হার্ড ডিস্ককে বলে। র্যাম এবং রম দুটোই কিন্তু প্রাইমারি মেমোরি। এগুলো নিয়েও আমরা গল্প কিন্তু আমাদের প্লেলিস্টে এগুলো রয়েছে, আগামী ভিডিওগুলোতে তোমরা যখন দেখবে পরপর তোমরা আইডিয়াগুলো ক্লিয়ার পাবে। তো প্রথম এই ওয়ান নিউম্যান, এর পুরো নাম হচ্ছে জন ওয়ান নিউম্যান, এ কি গল্প বলেছিল? এ প্রথম এই কথাটা বলেছিল স্টোর প্রোগ্রাম কনসেপ্টের এ গল্প কিন্তু বলে গেছে। স্টোর প্রোগ্রাম কনসেপ্ট কথাটার মানে কি, মানেগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট। স্টোর প্রোগ্রাম কনসেপ্টের মানে হচ্ছে বোথ প্রোগ্রাম এবং ইনস্ট্রাকশন, প্রোগ্রামের যে ইনস্ট্রাকশন এবং ডেটা আমাদের একই মেমোরিতে স্টোর করা হবে। এই যে মেমোরি ইউনিটটা দেখতে পাচ্ছ আমি হাইলাইট করছি, এর মধ্যে প্রোগ্রামের ইনস্ট্রাকশন এবং ডেটা একই সিঙ্গেল মেমোরির মধ্যে স্টোর হবে। তাহলে এটাকে যদি আরো বিস্তারিতভাবে দেখো, এই হচ্ছে মেমোরি ইউনিট, এর মধ্যে আমাদের ইনস্ট্রাকশনও রয়েছে এবং আমাদের ডেটাও রয়েছে। হ্যাঁ, হতে পারে না লজিক্যালি ডিভাইডেড, মানে একটা সার্টেন লোকেশন অব্দি আমরা ইনস্ট্রাকশন রাখবো আর সার্টেন লোকেশনে আমরা ডেটা রাখবো। দেখো ইনস্ট্রাকশন জিনিসটা কি, এই যে আমরা যে কম্পিউটারকে যে কাজ করার কথা বলি, যোগ করা, তোমরা হয়তো প্রোগ্রামিং করেছো, লিখেছিলে যে a ইজ ইকুয়াল টু 5, b ইজ ইকুয়াল টু 6, এই কথাগুলো লিখেছো, c ইজ ইকুয়াল টু a প্লাস b। তার মানে কি, এই যে আমরা কাজটা দিলাম কম্পিউটারকে যে যোগ করো, এ ভেরিয়েবলের সাথে বি ভেরিয়েবল তোমরা যোগ করো। এই ভেরিয়েবলের গল্পগুলো হয়তো তোমরা এর আগের সেমিস্টারগুলোতে তোমরা সি বা পাইথন কোন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়েছো, যেটা ইউনিভার্সিটিতে থাকে তোমাদের ফার্স্ট ইয়ার নয় ফার্স্ট সেমিস্টার, নয় ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে। তো অলরেডি কনসেপ্টগুলো ধরে নিলাম তোমরা জানো। তো এই যে প্রোগ্রামের যে প্রত্যেকটি লাইন আমরা লিখি, এগুলোকে বলা হয় ইনস্ট্রাকশন বলা হয়। এই ইনস্ট্রাকশনগুলো আমরা আমাদের সিপিইউ কে দিই, সিপিইউ সেই ইনস্ট্রাকশনগুলোকে প্রসেস করে এবং প্রসেসিংটা হয় কার ওপর, ডেটার ওপর প্রসেসিং করে আমাকে একটা আউটপুট জেনারেট করে। এই হচ্ছে বেসিক গল্প। তো প্রথম জন ওয়ান নিউম্যান, নামটা মাথায় রাখবে, জন ওয়ান নিউম্যান কি কথা বলে গেছে যে একটাই মেমোরির মধ্যে আমাদের যে র্যামের কথা, মেমোরি মানেও কিন্তু এখানে র্যামের কথা বলছে, র্যামের মধ্যে একটাই মেমোরি ইউনিটের মধ্যে আমরা ইনস্ট্রাকশনও রাখবো এবং আমরা ডেটাও রাখবো। এই গল্পটাই কিন্তু বলে গেছে। সিপিইউ ডাজ নট নো অ্যাবাউট দ্য প্রোগ্রাম ইন অ্যাডভান্স। সিপিইউর কাছে কোনো রকম কোনো নলেজ নেই, আগের থেকে প্রোগ্রামের কোনো নলেজ নেই। এক একটা করে ইনস্ট্রাকশন আসবে, সে এক্সিকিউট করবে, উইথ দ্য ডেটা সে কাজ করবে।
ঠিক আছে, এই হচ্ছে বেসিক কথা, কিন্তু জন ওয়ান নিউম্যান বলেই আঁকাটা এঁকে দিয়ে গেছিল। ঠিক আছে, ইট রিড ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি স্টেপ বাই স্টেপ অ্যান্ড এক্সিকিউট দেম। মানে যখন আমরা প্রোগ্রাম লিখি কিরকম ভাবে লিখি, একটা প্রোগ্রাম ফাইল যখন সিএল লিখছো, এখানে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, এভাবে লেখো। তো এক একটা করে লাইন ধরুন এক একটা ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনগুলো এক একটা করে সিপিউর কাছে আসবে, সিপিইউ সেগুলোকে এক্সিকিউট করবে উইথ দ্য ডেটা। অবভিয়াসলি এক্সিকিউশন আমরা যখন বলি ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে কার উপরে, ডেটার উপরে, ডেটাটাও আসবে এক্সিকিউট করে, সে আমাকে আউটপুট দেবে। এই হচ্ছে বেসিক গল্প। কিন্তু আমাদের কে বলে গেছিল, জন ওয়ান নিউম্যান বলে যে ব্যক্তিটা, সে বলে গেছিল। এরপর থেকেই এই আর্কিটেকচারের নাম আমাদের ওয়ান নিউম্যান স্টোর প্রোগ্রাম কনসেপ্ট বা ওয়ান নিউম্যান আর্কিটেকচার কিন্তু আমাদের নামকরণ হয়ে গেল। প্রথম, এটা প্রথম ভাববে, প্রথম এই ব্যক্তিটা যে এই একটা আর্কিটেকচারের গল্প কিন্তু বলে গেছিল। খুবই ইম্পর্টেন্ট এক্সামে, ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ এর জন্য কিন্তু এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু ওয়ান নিউম্যান আর্কিটেকচার হয়তো 4-5 নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এই নোটটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকেই তোমরা যদি ভালো করে ফলো করো, এইগুলোই লিখে দিয়ে আসলে মোর দ্যান এনাফ। এইটুকু আমি বললাম। সেকেন্ড বলছে রোল অফ মেন মেমোরি। এই যে কথাটা, ও তো মেন কথা স্টোর প্রোগ্রাম কনসেপ্টের উপর বলেছে। তো মেন মেমোরি যেটা র্যামের কথা বলছো, দেখো লেখা রয়েছে মেন মেমোরি মানে র্যাম। এখানের মেন কাজটা কি, এই র্যামের মধ্যেই আমরা ইনস্ট্রাকশন, যে কাজটা করতে হবে ওকে বলা হয় ইনস্ট্রাকশন, এক্ষুনি বলেছি আমি। তো ইনস্ট্রাকশনও স্টোর করবে এবং ডেটাটাকেও স্টোর করবে, যার উপরেই অপারেশনটা হবে। তো দুটো জিনিসই কিন্তু আমাদের কোথায় রয়েছে, আমাদের র্যামের মধ্যে রয়েছে। এবং এই ইনস্ট্রাকশন এবং ডেটা দুটোই কিন্তু বাইনারি ফর্মে থাকে। এটা আমরা বেসিক আইডিয়া হয়তো আমরা অলরেডি কিন্তু যখন আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়েছি, এই কথাটা আমরা ভালো করে হয়তো বুঝে গেছি যে কম্পিউটার কিন্তু অনলি বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে, অন্য কোনো ভাষা কিন্তু কম্পিউটার বোঝে না। আমাদের যখন আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়লাম বা পাইথন, যে কোনো জায়গায় আমরা কম্পাইলার ইন্টারপ্রিটার কথাও বলেছি, যে কিনা হাই লেভেল থেকে আমাদের লো লেভেলে কনভার্ট করে দেয়। কেন কি আমরা তো বাইনারি অত খুব ভালো বুঝি না। হ্যাঁ, বাইনারিতে অনেক রকম আমাদের অঙ্ক ঠঙ্ক থাকে, করি, এটা নিয়ে বিকল্প নেই যদিও বা, বাট তোমাকে যদি একটা বাইনারি গল্প বলে দেয়, তোমাদের কনভার্ট করতে হবে, চোখে দেখে বুঝতে পারবে না। তো বাইনারি ভাষায় প্রোগ্রাম লেখার ক্ষমতা কিন্তু আমাদের নেই অ্যাজ আ প্রোগ্রামার। তো আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখি, যেটা কিনা কম্পাইলার বা ইন্টারপ্রিটার এটাকে লো লেভেলে কনভার্ট মানে বাইনারিতে কনভার্ট করে নেয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের পয়েন্ট বলছে মেমোরি ইজ ডিভাইডেড ইনটু লোকেশন, যেটা আমরা লাস্ট ভিডিওতেও বলেছিলাম। এই র্যামটাকে একটা আলমারি হিসাবে তোমরা ধরো, এখানে প্রত্যেকটি এরকম তাক রয়েছে, তাকগুলো মেমোরি সেল বলা হচ্ছে। প্রত্যেকটি মেমোরি সেলে নয় আমরা ইনস্ট্রাকশন রাখছি, নয় ডেটা রাখছি, এবং প্রত্যেকটি মেমোরি সেলের একটা ইউনিক অ্যাড্রেস রয়েছে। যদি এটা 1000 হয়, ধরুন এটা 1001, 1002 আইডেন্টিফাই করার জন্য কোন তাক থেকে নেবো। দেখো এখানে এরা কেউ মানুষ না, আমরা বলতে পারি 2 নম্বর তাক থেকে নিয়ে আসে, এরকম আমরা বলতে পারি না। তো প্রত্যেকটি তাককে একটা ইউনিক অ্যাড্রেস দিয়ে আইডেন্টিফাই করা হয়। দেখো লেখা আছে ইচ হ্যাভিং আ ইউনিক অ্যাড্রেস। এই লোকেশনগুলোতে আমরা ইনস্ট্রাকশনও রাখতে পারি, যেরকম এক্সাম্পল রয়েছে, ধরে নাও মেমোরি লোকেশন 1000 ইনস্ট্রাকশন রয়েছে, 1001 ডেটা রয়েছে। এইভাবে আমরা মেমোরির মধ্যে কিন্তু আমরা ডেটা স্টোর করছি। আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। সিপিইউ অ্যাক্সেস মেমোরি ইউজিং দিস অ্যাড্রেস। এই অ্যাড্রেসগুলোর সাহায্যে সিপিইউ বলে দেয় ভাই ওই অ্যাড্রেস থেকে ভাই নিয়ে আসো, ওই অ্যাড্রেস থেকে রেখে দিয়ে আসো, এই কথাগুলো সিপিইউ বলে। আর সেই হিসাবে সিপিইউর মধ্যে কে বলে, আমাদের কন্ট্রোল ইউনিট বলে। যখন আমরা আরো বিস্তারিত ঢুকবো এগুলো কিন্তু আমরা বুঝবো। কেন সিপিইউকে আমরা টোটালি একটা টিম ধরে নাও, এই টিমের মধ্যে কে রয়েছে, যদি ভারতবর্ষের ইন্ডিয়ান টিম ধরো, সেখানে উইকেট কিপার রয়েছে KL রাহুল রয়েছে, বোলিং এর জন্য বুমরা রয়েছে, ব্যাটিং এর জন্য রোহিত শর্মা রয়েছে। এরকম একটা টোটাল টিমটার নাম হচ্ছে ইন্ডিয়া টিম। এরকম সিপিইউটাকে একটা টিম ধরো, এর মধ্যে কারা কারা রয়েছে, রয়েছে ALU রয়েছে, এছাড়া অনেক রেজিস্টার রয়েছে, আমরা দেখবো আগামী আমি ভিডিওতে দেখবো অতগুলো রেজিস্টার্স রয়েছে, প্লাস আমাদের কন্ট্রোল ইউনিট রয়েছে। তো আমরা এখন গ্লোবাল বলি যে সিপিইউ করছে, বাট সিপিইউর মধ্যে কে করছে এটাও তো আমাদের জানতে হবে। তো সিপিইউর মধ্যে করে হচ্ছে এগুলো সব রকম, যে কোন অ্যাড্রেস থেকে নিয়ে আসবো, কি বিকল্প, এগুলো সবই কন্ট্রোল ইউনিটের দ্বারাই কিন্তু সব জিনিসটা ম্যানেজ হয়। ইনডেপথ কথা যদি বলি, চলে আসলাম 3 নম্বর পয়েন্টে, হাউ সিপিইউ ওয়ার্ক ইন স্টোর প্রোগ্রাম কম্পিউটার। এই যে স্টোর প্রোগ্রাম কনসেপ্টটা যে দিয়ে গেছে জন ওয়ান নিউম্যান, সেখানে সিপিইউ কিভাবে কাজ করছে তার পুরো বিকল্প দেখবো আমরা। তো সিপিইউ ওয়ার্ক ইন আ সিকোয়েন্সিয়াল ম্যানার।
সিকোয়েন্সিয়াল কথাটার মানে হচ্ছে, ধরে নাও তুমি একটা এরকম প্রোগ্রাম লিখেছো, লাইন বা লাইন প্রোগ্রাম, তুমি ধরে নাও সি এর একটা প্রোগ্রাম লিখেছো, যোগ বিয়োগ গুণ ভাগের লিখেছো। তো প্রথম লাইনটা, ফার্স্ট লাইনটা সিপিইউর কাছে যাবে, সিপিইউর মধ্যে কে কোথায় বসবে, কি বৃত্তান্ত, এগুলো আমরা আগে যত যাব আমরা আরো ইনডেপথ বুঝতে পারবো, চিন্তার বিষয় নেই। ধরে নাও এখন এইভাবেই ধরো সিপিইউর মধ্যে যাচ্ছে, সিপিইউ সেটা পিলে সিকোয়েন্সিয়াল ম্যানারে, মানে একের পর এক, মানে প্রথম লাইন দ্বিতীয় লাইন এইভাবে এক্সিকিউশনটা করবে। কিভাবে করে? ইট পারফর্ম দ্য ফলোইং থিং রিপিটেডলি, মানে এই কাজগুলো সিপিইউ কিন্তু কন্টিনিউয়াসলি করছে। ফেচ দ্য ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি, আমরা এই বিকল্পে একটা আমাদের টপিক থাকবে, ভিডিও থাকবে, যেখানে ফেচ, ডিকোড, এক্সিকিউট সাইকেল জিনিসটা কি, খুব তাড়াতাড়ি আমরা ওই ভিডিওটি নিয়ে আসবো, চিন্তার বিষয় নেই। তো ওখান থেকে অলরেডি তোমাদের হয়তো তোমরা যখন দেখছো প্লেলিস্টে হয়তো অ্যাভেলেবেল রয়েছে, ওখানে গিয়ে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত রূপে কথা বলবো। বাট এখান থেকে বুঝে নাও জাস্ট একটা ওভারভিউ, যে সিপিইউ প্রথমে এই যে প্রথম লাইনটা, এটা একটা ইনস্ট্রাকশন, এটাকে নিয়ে আসা, মানে সিপিইউর মধ্যে নিয়ে আসাটাকে বলা হয় ফেচ করা হচ্ছে। কি বলা হয়? ফেচ করছি। আমাদের র্যাম থেকে যে ইনস্ট্রাকশনটা রয়েছে নিয়ে সিপিইউর মধ্যে আসাটাকে বলা হয় ফেচ করা। এবং যে নিয়ে আসলাম ওই ইনস্ট্রাকশনটা কি করতে বলছে, ইনস্ট্রাকশনের মানেটা কি, এই মানেটা বোঝাটাকে বলা হয় ডিকোড ইনস্ট্রাকশন। ডিকোড মানে আমরা বুঝছে, সিপিইউ বুঝছে যে কি করতে বলছে, যোগ বিয়োগ গুণ ভাগ কি করতে বলছে, এটা কিন্তু সিপিইউ বুঝবে এই ডিকোড ফেজে গিয়ে। এটা আমরা ওই ফেজ বাই ফেজ কিন্তু আমরা ওই আমাদের যে ভিডিওটা আগামী দিনে অলরেডি আসবে বা অলরেডি চলে এসছে, সেখানে আমরা দেখব যে ফেচ, ডিকোড এবং এক্সিকিউট সাইকেল কিভাবে কাজ করে। এবং তার লাস্ট ফেজে যখন বুঝে গেল যে ইনস্ট্রাকশনটা আমার কাছে এসছে তার মানেটা কি বুঝে গেল, তাহলে তখন সে কিন্তু ওটাকে এক্সিকিউট কিন্তু করবে। এই হচ্ছে বিকল্প, তিনটে ধাপে সবসময় যে কোনো প্রসেসর কাজ করে। শুধু আজকেকার দাঁড়িয়ে i9 বেরিয়ে গেছে মার্কেটে, বা রাইজেনের i7 বেরিয়ে গেছে, R7 যেটাকে বলা হয়, রাইজেন 7 যেটাকে আমরা বলতে পারি, যে কারেন্ট লেটেস্ট প্রসেসরও কিন্তু আমাদের এই কনসেপ্টেই কাজ করে। ইনস্ট্রাকশন ফেচ করে, ওটাকে ডিকোড করে, মানে বোঝে কি করতে হবে, এবং সেটাকে এক্সিকিউট করে। এত তাড়াতাড়ি হয়, ন্যানো সেকেন্ডে হয়, যে জন্য আমরা এগুলো বুঝতেই পারি না যে ভেতরে এই কাজগুলো হচ্ছে। তো কাজগুলো কি হয় সেটাও আমাদের কিন্তু একটা ওভারভিউ জানা খুবই দরকার। ইনস্ট্রাকশন আর ফেচ ওয়ান বাই ওয়ান, নট অল অ্যাট ওয়ান্স। প্রথম দিককার যখন গল্প বেরিয়েছিল তখন এই কথাটাই বলা হয়েছিল, এক একটা করে, মানে প্রথম লাইন ইনস্ট্রাকশনটা আসবে, তার মানেটা বোঝা হবে, তাকে এক্সিকিউট করা হবে, এবং তারপরের ইনস্ট্রাকশনটা আসবে, এইভাবে ওয়ান বাই ওয়ান ইনস্ট্রাকশন আসবে, এক্সিকিউট করা হবে, এবং সেটাকে আমরা মানে বুঝে এক্সিকিউট করব। এটা হচ্ছে প্রথম দিককার গল্প। এই যে ওয়ান নিউম্যানের রেসপেক্টে তৈরি হয়েছিল আমাদের মাইক্রো প্রসেসর 8085, যেটা হয়তো আমাদের একটা প্লেলিস্ট রয়েছে, ইনডেপথ কথা ওখানে বলেছি। বাট পরবর্তীকালে এটাকে একটুখানি আবার একটু অ্যাডভান্স করা হয়েছে, যে এক একটা করে যদি আমরা ইনস্ট্রাকশন যদি ফেচ করি তাহলে সময় কিন্তু বেশি লাগবে। তাহলে আমরা যদি অনেকগুলো ইনস্ট্রাকশন একসাথে ফেচ করে নিয়ে আসতে পারি, তাহলে 3-4টে বা 6টা ইনস্ট্রাকশন, এটা কিন্তু আবার 8086 বলেছে। আমাদের তো দিনের পর দিন প্রসেসর এরমভাবে ইভলভ হয়েছে, আজ এত ফাস্ট কি করে হয়েছে, আগেকার দিনে এত ফাস্ট ছিল না কেন? কেন কি এই জিনিসগুলো প্রথম তখন তৈরি হচ্ছে। তো স্টোর প্রোগ্রাম কনসেপ্ট এটাই বলে গেছিল যে এক একটা করে আমাদের ইনস্ট্রাকশন ফেচ করা হবে, করে সেটাকে এক্সিকিউট, ডিকোড করে এক্সিকিউট করব। পরবর্তীকালে এটার উপরে মডিফিকেশন এসেছে, যেটা 8086 মাইক্রো প্রসেসর ইন্টেল বার করেছিল, যেখানে আমরা একবারে 6টা ইনস্ট্রাকশন তুলে আনতে পারবো। কোথা থেকে? আমাদের র্যাম থেকে। সেটা নিয়ে আবার পরে কথা বলবো, ওটা নিয়ে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম। তো এই গল্পগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের ইভলভ হয়েছে। এবং সেকেন্ড পরের পয়েন্ট বলছে যে সেম মেমোরি ফর ইনস্ট্রাকশন এবং ডেটা, যেটা অলরেডি এখানকার স্পেশালিটি বলতে পারি, ওয়ান নিউম্যানের এটাই স্পেশালিটি বা স্টোর প্রোগ্রাম কনসেপ্টের, যেখানে আমাদের ইনস্ট্রাকশন এবং ডেটা একটাই কিন্তু মেমোরিতে থাকবে। দেয়ার আর অনলি ওয়ান মেন মেমোরি, একটাই মেন মেমোরি, যেটা র্যাম বলতে পারো, যার মধ্যে প্রোগ্রাম কোডও রয়েছে, ডেটাও ওর মধ্যে স্টোর হবে, এবং ইন্টারমিডিয়েট রেজাল্ট, যে কোনো আমরা অপারেশন পারফর্ম করার পর যে ইন্টারমিডিয়েট রেজাল্টগুলোও কিন্তু আমরা সেই একই মেমোরিতে স্টোর করছি। এবং আমরা ফাইনাল যে আউটপুটটা, মানে পুরো যে একটা প্রোগ্রাম যখন এক্সিকিউট করার পর যে আলটিমেট আউটপুটটাও কিন্তু আমরা
মেন মেমোরিতেই স্টোর করছি। এইভাবে কিন্তু পুরো বিকল্প গল্পটা রয়েছে। সেম অ্যাড্রেস স্পেস ইজ শেয়ার বাই ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা। মানে অ্যাড্রেস স্পেস কথাটার মানে কি, মানে এরকম ভাববে না যে একই লোকেশনে দুটো রয়েছে, এরকম ব্যাপার না। পুরো র্যামের মধ্যে পুরো র্যামটাকে আমরা অ্যাড্রেস স্পেস হিসেবে ধরছি, যে একটা জায়গায় বা ধরুন একটা বাড়ি বা একটা আলমারি, একটা আলমারির মধ্যে আমরা অনেক রকম জিনিসপত্র রাখি। আমরা জামা প্যান্টও রাখছি, আমরা সাজার জিনিসও রাখছি, আমরা হয়তো অনেক জায়গায় জুতোও রাখি, এরকম হতে পারে, বা বইপত্রও রাখছি, বা কোনো ইম্পর্টেন্ট ফাইলও রাখছি। তাহলে একটাই জায়গা সবাই মিলে শেয়ার করছে, এটাই কিন্তু এখানে বলেছে। অ্যাডভান্টেজটা কি এই আর্কিটেকচারের? ডিজাইনটা প্রচন্ড সিম্পল এবং প্রোগ্রামিং করাটাও প্রচন্ড ইজি কিন্তু এখানে। ডিসঅ্যাডভান্টেজ নিয়ে এই মানে আমাদের যে ওয়ান নিউম্যানের প্রশ্নটাই কিন্তু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আসে, কিন্তু পপুলার ডিসঅ্যাডভান্টেজ বলতে পারি। কি ডিসঅ্যাডভান্টেজ? যে সিপিইউ ক্যানট ফেচ ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা অ্যাট আ সেম টাইম। একই সময় সিপিইউ কিন্তু ইনস্ট্রাকশন আর ডেটা একই সাথে কিন্তু ফেচ করতে পারে না। তাতেই কিন্তু একটা সমস্যাকে বলা হয় বটলনেক। এইটাই হচ্ছে সমস্যা, আর এটাই হচ্ছে বটলনেক, বা বটলনেকের যদি বাংলা ভাষা আমি যদি একটা সিম্পল ইংলিশ ভাষায় যদি বলি, এটাকে লিমিটেশনস বা বলতে পারি এরপর আর এটা কাজ করতে পারছে না, এটাই সমস্যা বাংলা ভাষায় যদি আমরা এটাকে আরো বিস্তারিত রূপে বলি। ঠিক আছে, তাহলে বটলনেক কথাটা বুঝতে পেরেছি, যে আমাদের সিপিইউ কিন্তু ডেটা এবং ইনস্ট্রাকশন একই সাথে কিন্তু কোনোভাবে নিতে পারছে না, ফেচ করতে পারছে না। একবার ইনস্ট্রাকশন একবার ডেটা, এটা নিয়ে আমরা পরে আমরা বিস্তারিত রূপে লিখেছি, তখন আমরা দেখলে জিনিসটা আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো মেন কম্পোনেন্ট কি কি থাকছে আমাদের এই স্টোর প্রোগ্রাম কম্পিউটারের মধ্যে, যেটাকে আমরা জানি, এটাকে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা প্রসেসরও বলতে পারো বা সিপিইউ বলতে পারো। এটাকে তিনটে ভাগে ভাগ করি, এটা আমরা এর আগের ভিডিওতেও দেখেছি। যে অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট রয়েছে, যে আমাদের অ্যারিথমেটিক অপারেশনগুলো পারফর্ম করে, যোগ বিয়োগ গুণ ভাগ বলতে পারো, বা আমাদের লজিক্যাল অপারেশন অ্যান্ড অর নট, যেটা আমরা লজিক্যাল যে অপারেটরস আমরা পড়ি, এই যে কাজগুলো কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু এএলইউ পারফর্ম করছে। কন্ট্রোল ইউনিট কি করে? কন্ট্রোল, যেটা বলছিলাম আমি ম্যানেজার, পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করার দায়িত্ব এ। কিভাবে করে? কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে, কোথা থেকে যায়? কন্ট্রোল বাস দিয়ে যায়। এটাও কিন্তু আমি এর আগের ভিডিওতে একটু হলেও গল্প বলেছি আমরা। তাহলে আমাদের এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হচ্ছে। তাহলে কন্ট্রোল, আমাদের ইউনিটের কাজ হচ্ছে কন্ট্রোল সিগন্যাল জেনারেট করা। এটাকে আমি পাশে লিখে দিলাম। কন্ট্রোল সিগন্যাল দিয়ে, দেখো এটা তো কথা বলতে পারে না, এই ভাই তুমি এই কাজটা করো, ওই ভাই তুমি ওই কাজটা করো, এইভাবে তো কথা বলতে পারছে না। এটা তো একটা হার্ডওয়্যার সার্কিট, তো মানুষ না। তো এরা যে এই যে জিনিসটা করবে, কমিউনিকেশন কিভাবে করবে? এই কন্ট্রোল সিগন্যালের মারফতে। যেরকম মেমোরি রিড কন্ট্রোল সিগন্যাল, মেমোরি রাইট কন্ট্রোল সিগন্যাল, মেমোরি রিড করার সময় মেমোরি রিড কন্ট্রোল সিগন্যাল জেনারেট করছে, যেটা কন্ট্রোল বাস থেকে যায়। ঠিক আছে, কন্ট্রোল বাস, বাসের ব্যাপারে আমরা একটুখানি ইনডেপথ কথা বলবো, চিন্তার বিষয় নেই। তো আমাদের কন্ট্রোল বাস দিয়ে কিন্তু এই কন্ট্রোল সিগন্যাল গুলো কিন্তু আমাদের যাচ্ছে। আইও রিড মানে ইনপুট আউটপুট ডিভাইস থেকে কোনো কিছু রিড করা, কোনো ইনপুট আউটপুট ডিভাইসে রাইট করা, বা এএলইউ কি অপারেশন পারফর্ম করবে, কখন ইনস্ট্রাকশনকে ফেচ করা হবে, এই সবগুলোই কিন্তু এই কন্ট্রোল ইউনিট কন্ট্রোল সিগন্যালের মারফতে করে। কন্ট্রোল সিগন্যালও দুরকম আমি বলতে পারি। একটা ইন্টারনাল মানে সিপিইউর মধ্যে যে ইউনিটসগুলো রয়েছে তাদের মধ্যেও কন্ট্রোল সিগন্যাল যাচ্ছে, এবং সিপিইউ থেকে বাইরের ডিভাইসগুলোর মধ্যেও কিন্তু, যেগুলো বাইরের ডিভাইস কোনগুলো, ইনপুট আউটপুট ডিভাইস তো সিপিইউর মধ্যে নিশ্চয়ই না, প্রসেসরের মধ্যে কি থাকে? আলাদা করে লাগাতে হয় আমাদের, যে আমরা এই যে কিবোর্ড মাউস আলাদা করে লাগাই, তো এগুলো ধরে নেওয়া হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। মনিটর আমাদের আউটপুট ডিভাইস, কিবোর্ড ইনপুট, মাউস ইনপুট। তো এইগুলোকেও আমরা সিগন্যাল কিন্তু সিপিইউর রেসপেক্টে মানে আমাদের কন্ট্রোল ইউনিট কিন্তু এগুলোতে পাঠায়। এই হচ্ছে বেসিক, এবং মেমোরিও কিন্তু সিপিইউর বাইরে, এটাও আমরা প্রথমে বলেছি। আর রেজিস্টার কি জিনিস, এটাও একটা আইডিয়া আমরা আগের ভিডিওতেও দিয়েছিলাম। এটা একটা স্মল এবং ফাস্ট মেমোরি, যেটা সিপিইউর মধ্যে লোকাল স্টোরেজ বলতে পারি। এই যে তোমার ইনস্ট্রাকশনগুলো যে ফেচ হয়ে আসছে, রাখবোটা কোথায় ভাই? রাখার জায়গা রাখতে হবে তো রে ভাই, না রাখলে প্রসেসিংটা করবো কি করে? তো এই রেজিস্টারের মধ্যে আমাদের কিন্তু এই জিনিসপত্রগুলো থাকে, এই যে আমাদের ইনস্ট্রাকশন, এই যে ডেটা যেগুলো আমাদের র্যাম থেকে উঠে আসছে, কোথায় বসছে? এই রেজিস্টারগুলোর মধ্যে কিন্তু আমাদের বসছে। এর কিন্তু ওয়ার্কিং স্পিড ইজ সেম অ্যাজ সিপিইউ। সিপিইউ যে স্পিডে কাজ করতে পারে আমরা বলি হচ্ছে ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ডে সিপিইউ কাজ করে, তার রেজিস্টারের ওয়ার্কিং স্পিডও কিন্তু আমাদের প্রচন্ড ফাস্ট,
বলতে পারি, কেন এটা সিপিইউর মধ্যেই রয়েছে। এর মধ্যে কি স্টোর করি, যে কারেন্ট যে ইনস্ট্রাকশনটা আমরা এখন এক্সিকিউট করব বা কোনো অ্যাড্রেস বা টেম্পোরারি ডেটা, এগুলো আমরা পরবর্তীকাল রেজিস্টার নিয়ে একটা ইনডেপথ ভিডিও আমরা দেখব, যেখানে আমরা পুরো জিনিসগুলো কিন্তু আমরা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই কম্পোনেন্টসগুলো কিন্তু আমাদের সিপিইউর মধ্যে থাকে। এক্সাম্পলে কিছু রয়েছে প্রোগ্রাম কাউন্টার, এখন বোঝার দরকার নেই প্রোগ্রাম কাউন্টার কি জিনিস, জানো তো ভালো। আমাদের পরের ভিডিওতে আমরা হাওয়ার্ডস আর্কিটেকচার দেখবো, এবং তারপরের ভিডিওতে কিন্তু আমরা কনসেপ্ট অফ রেজিস্টারে প্রত্যেকটি রেজিস্টারের ওয়ার্কিং গুলো আমরা কিন্তু ধরে ধরে বুঝবো। চিন্তার কোনো বিষয় নেই, তাড়াহুড়োর কোনো বিষয় নেই। আইআর হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার, অ্যাজ এক্সাম্পল অ্যাকুমুলেটর, এরকম ধরনের রেজিস্টার কিন্তু সিপিইউর মধ্যে থাকে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত রূপে কিন্তু আগামী দিনে কথা বলবো, চিন্তার কোনো গল্প নেই। এখান থেকে এই পার্টটা এখানেই আমরা হোল্ড রাখলাম। আমরা এর পরের ভিডিওতেই কিন্তু এটা নিয়ে খুব সুন্দরভাবে আমরা কথা বলবো। এরপরে হচ্ছে মেন মেমোরি, যেটা আমাদের মেন কথা, যেটা আমাদের কম্পোনেন্টসের মধ্যেই পড়ছে, যেখানে আমাদের ইনস্ট্রাকশন ডেটা পার্মানেন্টলি আমরা স্টোর করছি, যেগুলো আমরা এক্সিকিউশন হবে সেটা আমরা স্টোর করি। অবভিয়াসলি কিন্তু মেন মেমোরি রেজিস্টারের থেকে অনেকটা স্লোলি কাজ করে, বাট সেকেন্ডারি মেমোরির থেকে অনেকটা ফাস্ট। এটা মাথায় রাখবে যে সিপিইউ কিন্তু অনলি প্রাইমারি মেমোরির সাথেই কিন্তু কমিউনিকেট করে, যেটা র্যাম বা রম বলতে পারি। সিপিইউ কখনো কিন্তু আমাদের যেটা হার্ড ডিস্ক বলে তার সাথে কোনোদিন কমিউনিকেট করে না। এটা আমরা মেমোরি যে অর্গানাইজেশন বলে একটা ভিডিও রয়েছে এই প্লেলিস্টে, এখানেও কিন্তু আমরা খুব বিস্তারিত রূপে কিন্তু এই কথাগুলো বলেছি। ডাইরেক্টলি অ্যাক্সেসেবল বাই দ্য সিপিইউ, মানে মেন মেমোরি থেকে আমরা মেন মেমোরিকে সিপিইউ কিন্তু ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এর পরের পয়েন্ট হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস, এটাও কম্পোনেন্ট থাকতেই হবে। তাহলে এখানে কি হচ্ছে, আউটপুট ইনপুট ডিভাইসের মধ্যে আমাদের মনিটর হতে পারে, ইনপুটের মধ্যে আমাদের কিবোর্ড হতে পারে, মাউস হতে পারে, স্ক্যানার হতে পারে, এবং আউটপুটের মধ্যে আমাদের মনিটর, প্রিন্টার, এগুলো সবই ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে, যেটা কিনা ইউজ টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্য কম্পিউটার। কারণ ইনপুট আউটপুট ছাড়া তো আলটিমেটলি তো আমরা ইনপুট প্রোভাইড করতে পারবো না, আউটপুট দেখতে পারবো না। তো এগুলো থাকতেই হবে, এগুলো না থাকলে কিন্তু কম্পিউটার কাজ করতে পারবে না। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। এবার হচ্ছে আমাদের ইজি প্রোগ্রাম মডিফিকেশন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। যেহেতু এটা স্টোর প্রোগ্রাম কনসেপ্ট, যদি আমাদের কোনো ধরুন একটা প্রোগ্রাম তুমি লিখে ফেলেছো, যদি কোনো চেঞ্জেস করতে হয়, আমরা আরামসে কিন্তু সেই কোডটা চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার জন্য কিন্তু আমাদের হার্ডওয়্যারে কোনো চেঞ্জেস হওয়ার দরকার নেই। সেটাই এখানে বলেছে যে প্রোগ্রাম আর স্টোর ইন মেন মেমোরি লাইক ডেটা। যে প্রোগ্রামের মধ্যে যে লাইনগুলোকে বলা হয়, ইনস্ট্রাকশন বলা হয়, সেগুলো কিন্তু আমাদের মেন মেমোরির মধ্যে রয়েছে, অ্যাজ আ ডেটা হিসাবেই কিন্তু আমরা ওখানে স্টোর করেছি। মানে ধরে নাও একটা ডেটা ইনস্ট্রাকশন যখন আমাদের বাইনারিতে কনভার্ট হয়, তো দেখে তো বোঝা যায় না কোনটা ডেটা কোনটা ইনস্ট্রাকশন, ওটা ডিকোড করার পর বোঝা যাবে। এই হচ্ছে বিকল্প জায়গা, ঠিক আছে। তো মোটামুটি অ্যাজ আ ডেটা হিসাবেই স্টোর হচ্ছে, মানে এটা বলেছে। মানে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন আলাদা জিনিস, যেটা আলাদা জিনিস, বাট তোমরা যদি ওভারভিউ ধরো, সবই তো বাইনারিতে স্টোর হচ্ছে। তো লাইক আর ডেটা কিন্তু ওটা হচ্ছে লাইক কথাটার মানে হচ্ছে ডেটার মতন ভাবে কিন্তু স্টোর করা রয়েছে। এই হচ্ছে গল্প। যদি তোমাকে কোনো প্রোগ্রাম চেঞ্জ করতে হয়, কোনো হার্ডওয়্যার চেঞ্জেস দরকার পড়ছে না, তোমাকে হার্ডওয়্যার সার্কিট পাল্টাতে হবে না, জাস্ট মেমোরিটাকে আপডেট করলেই কাজটা হয়ে যাবে। তাতে কি হয়, আমাদের কম্পিউটারের ফ্লেক্সিবিলিটি অনেকটা বেড়ে যায়। আমরা রিপ্রোগ্রামেবল, মানে যে প্রোগ্রামটা করি চাইলে পরবর্তীকালে চেঞ্জও করতে পারি, এটাকে বলে রিপ্রোগ্রামও করতে পারি। এবং সুইটেবল ফর জেনারেল পারপাসের জন্য কিন্তু আমরা এটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। এক্সাম্পল কি বলছে, সেম কম্পিউটার ক্যান রান ক্যালকুলেটর প্রোগ্রাম, ওয়ার্ড প্রসেসর, ব্রাউজার, মানে এক একটা জেনারেল পারপাস কথাটার মানে কি, একটাই মেশিনের মধ্যে আমরা অনেক রকম কিন্তু প্রোগ্রামকে এক্সিকিউট করতে পারছি। আমাদের কোনো ফিক্স ব্যাপার নেই যে এই কম্পিউটার শুধু এইটুকু কাজই হবে, এরকম ব্যাপার না। এই আমাদের যে এখন মেশিনগুলো যেটা আমরা এখন কিনি বাইরে, ল্যাপটপ, ডেস্কটপ, এখানে আমরা সবকিছু করতে পারি। আমরা ক্যালকুলেটিং এর আমাদের সফটওয়্যার রয়েছে, আমরা কাজ করি। ওয়ার্ড প্রসেসর মানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট অফিস রয়েছে, ব্রাউজার রয়েছে, এগুলো সবই, গেম খেলছি, এগুলো হচ্ছে জেনারেল পারপোসের জন্য কিন্তু এই কারণেই কিন্তু জেনারেল পারপোজ কনসেপ্টটা কিন্তু এসছে আস্তে আস্তে। জাস্ট বাই লোডিং ডিফারেন্ট প্রোগ্রাম ইন মেমোরি, আমরা যে কোনো ডিফারেন্ট প্রোগ্রামকে লোড করে আমরা কিন্তু কাজ করতে পারি। এই হচ্ছে বেসিক আইডিয়া। এরপরে আমরা চলে যাব হচ্ছে এই যে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা হয়, হোয়াট ইজ দ্য ওয়ান নিউম্যান বটলনেক, যেটা পরবর্তীকালে কিনা হাওয়ার্ড আর্কিটেকচারে এটা সলভ করা হয়েছে, সেটাও আমি বললাম, যেটা আমরা পরের ভিডিওতে এখান দিয়ে শুরু করব যদিও বা। তো আমাদের বটলনেকটা কি ছিল, যেটা আমরা আগেও বলেছি, যে ইন ওয়ান নিউম্যান আর্কিটেকচার দেয়ার ইজ অনলি ওয়ান বাস, একটাই কিন্তু বাস রয়েছে। যে বাসের থেকে, বাস মানে তার,
আমাদের যে সিপিইউ আর মেমোরির মধ্যে আমি যদি সিপিইউটাকে এটা আঁকি, এই হচ্ছে সিপিইউ আর এই হচ্ছে আমাদের মেন মেমোরি, যার মধ্যে আমাদের ইনস্ট্রাকশনও রয়েছে ধরে নাও আর ডেটাও রয়েছে, একই জায়গায় রয়েছে, আর একটাই তারের মারফতে কিন্তু আমাদের এই দুটো জিনিস ইনস্ট্রাকশন আসছে, ডেটা আসছে, এই হচ্ছে ব্যাপারটা। তাই কারণে একটাই যেহেতু বাস রয়েছে আমাদের, সেই বাস দিয়ে আমরা ইনস্ট্রাকশনকে ফেচ করছি আর ডেটা ট্রান্সফার করছি। তার মানে কথাটা ভাবো, যখন আমাদের ইনস্ট্রাকশন যাবে তখন ডেটা যেতে পারবে না, স্বাভাবিক, কেন কি একটা তারের মধ্যে থেকে অ্যাট আ টাইম একজনই যেতে পারে, একটা রাস্তা থাকলে অ্যাট আ টাইম একটা গাড়ি যাবে, নর্মাল কথা, এটা তো কোনো বিকল্প নেই। বিকজ অফ দিস অনলি ওয়ান অপারেশন ক্যান হ্যাপেন অ্যাট আ টাইম, নয় ইনস্ট্রাকশন ফেচ করব নয় ডেটা ফেচ করব। তাতে কি হচ্ছে, সিপিইউর ইউটিলাইজেশনটা কমে যাচ্ছে। যখন ইনস্ট্রাকশন ফেচ হয়ে যাচ্ছে তখন ডেটার জন্য সিপিইউ ওয়েট করে আছে, আর আমরা কখনো সিপিইউকে বসিয়ে রাখি না। সিপিইউর পারফরমেন্সটা বাড়ানোর জন্য কন্টিনিউয়াসলি ওকে কিন্তু কাজ দিতে হয়, তাতে কি হয়, সিপিইউর পারফরমেন্সটা বা থ্রুপুটটা অনেকটা হাই, এই যে কথাটা বলি না, থ্রুপুট বাড়ছে, মানে কাজের আমরা যত কাজ দেবো সে তত বেশি কাজ করবে এবং তাদের কাজের যে পারফরমেন্সটা অনেকটা হাই হবে, এটাকে আমরা থ্রুপুট বলেও বুঝতে পারি। লিমিটেশনসটা কি, আমাদের ওয়ান নিউম্যান বটলনেক, যেখানে আমাদের এই বটলনেকটা কি, যেখানে একটাই বাস আমাদের মেন মেমোরির সাথে কানেক্টেড, যার মধ্যে ইনস্ট্রাকশন এবং ডেটা একসাথে রয়েছে, আর সেই বিকল্পে আমাদের কিন্তু অ্যাট আ টাইম কিন্তু যে কোনো একটাকেই আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারছি, নয় ইনস্ট্রাকশন নয় ডেটা, এটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ আ বটলনেক কিন্তু আমরা বলতে পারি। তাহলে ওয়াই ডাজ ইট কজ স্লোনেস, কেন এটাতে আমাদের স্লো কেন হচ্ছে, এটাই গল্প রয়েছে। তো সিপিইউ অনেকটা ফাস্ট এবং মেমোরি এবং বাস কিন্তু সিপিইউর থেকে অনেকটা স্লো, তাহলে গল্প কি হয়, সিপিইউ হ্যাজ টু ওয়েট, মানে তোমাকে ওয়েট করতে হচ্ছে সিপিইউ, কখন কেন, যখন আমরা ইনস্ট্রাকশন মানে ফেচ করছি তখন আমরা ডেটা ফেচ করতে পারছি না, যখন আমরা ডেটা অ্যাক্সেস করছি তখন আমরা ইনস্ট্রাকশন ফেচ করতে পারছি না। রেজাল্টে কি হচ্ছে, সিপিইউ কিন্তু আইডেল বসে রয়েছে কিছু সময়ের জন্য, আইডেল মানে খালি বসে রয়েছে। কেন, আমরা যখন ইনস্ট্রাকশন ফেচ করলাম এরপরে ইনস্ট্রাকশনটা কার উপরে কাজ করবে, আর ডেটার উপরে, তো আমাকে বসে রইতে তো, আবার ডেটাটা না আসলে তো কাজটা করতে পারবো না, ডেটা আসবে তার দিয়ে তাহলেই তো কাজটা করতে পারবো। তো ওইটুকু সময় তো সিপিইউ বসে রয়েছে, চুপচাপ বসে রয়েছে, এই চুপচাপ বসানোটা কিন্তু হবে না, এটাই গল্প। তাতে কি হবে, ওভারঅল সিস্টেমের স্পিডটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে, সিপিইউ কিন্তু আইডেল বসে রয়েছে, আইডেল বসা মানে খালি বসা মানেই সিস্টেম কিন্তু অনেকটা স্লো হয়ে যাচ্ছে, এই হচ্ছে বেসিক গল্প। সিম্পল এক্সাম্পলের মধ্যে দেখো রয়েছে, সিপিইউ ওয়ান্ট টু ফেচ ইনস্ট্রাকশন ফ্রম দ্য মেমোরি, ফেচ ডেটা ফর দ্য ইনস্ট্রাকশন, বাট বলতে পারি বিকজ দেয়ার ইজ অনলি ওয়ান বাস, তাহলে স্টেপ 2 মাস্ট ওয়েট আনটিল স্টেপ 1 কমপ্লিট। দুটো স্টেপে কথা বলা হয়েছে, যে সিপিইউ প্রথমে ইনস্ট্রাকশন ফেচ করে এবং সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার জন্য ডেটাকে ফেচ করে। যেহেতু একটা বাস রয়েছে তো অ্যাট আ টাইম কিন্তু একটাই হবে। দ্য স্টেপ 1 যখন কমপ্লিট, মানে প্রথমে যখন ইনস্ট্রাকশন চলে আসলে, যেটাই আমি বললাম বাংলা ভাষায় কিছুক্ষণ আগে, যে ইনস্ট্রাকশন চলে আসলে কিন্তু আমাকে সিপিইউকে ওয়েট করতে হচ্ছে নেক্সট ডেটা জন্য, ডেটা কখন আসবে তার জন্য কিন্তু এখানে ওয়েট করে থাকতে হচ্ছে, এটাই হচ্ছে এর প্রবলেম বা বটলনেক। তাহলে এফেক্ট অফ ওয়ান নিউম্যান বটলনেকের কি বলছে, কি সমস্যা, এটা দিয়ে কি এফেক্ট হচ্ছে, আমাদের ইনক্রিজ এক্সিকিউশন টাইম, একটা প্রোগ্রাম চলার যে সময়টাকে বলা হয় এক্সিকিউশন টাইম, এটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং আমাদের সিপিইউ ইউটিলাইজেশনটা কমে যাচ্ছে। সিপিইউ ইউটিলাইজেশন মানে কি, সিপিইউ কে ব্যবহার করার, একে বলা হয় ইউটিলাইজেশন, কতটা ভালোভাবে আমি ব্যবহার করছি ওটা অনেকটা কমে যাচ্ছে, এবং কমে গেলে কি হবে, আমাদের সিস্টেম পারফরমেন্সটাও কিন্তু অনেকটা স্লো হয়ে যাচ্ছে, লোয়ারের দিকে চলে যাচ্ছে, আমরা হাই করব উল্টে আমরা লো হয়ে যাচ্ছে, এই হচ্ছে গল্প বলেছে। এবং আমাদের লিমিট ইনস্ট্রাকশন থ্রুপুট, দেখো এটা আমি আগেও বললাম থ্রুপুটের গল্পটা, যে আমাদের যদি আইডেল বসে থাকে তাহলে কিন্তু সময়টা বেশি লাগছে, সিপিইউকে আইডেল বসানো যায় না, সিপিইউর আমাদের পারফরমেন্স পড়ে গেলে আমাদের কিন্তু থ্রুপুটটা অনেকটা কমে যায়। তো এই ছিল হচ্ছে বেসিক আইডিয়া অফ ওয়ান নিউম্যান বটলনেক। যে কোনো প্রশ্ন আসলে এইটুকু তোমাদের আইডিয়া থাকলে তোমরা করতে পারবে। এর সমাধান করেছিলই কিন্তু আমাদের হাওয়ার্ডস আর্কিটেকচার, যেটা কিনা এর পরের ভিডিওতেই তোমরা দেখতে পারবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, আবার আমাদের কিন্তু পরের ভিডিওতে আমাদের দেখা হবে।